যখন একজন সেকেন্ড টাইমার নক দিয়ে বলে যে ভাইয়া আমি তো ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিয়েছি বাট শেষ মুহূর্তে অনেকটাই ডিমোটিভেট হয়ে যাচ্ছি, বিশেষ করে সেকেন্ড টাইমার এটা অনেক বেশি হয়। যে আসলে সেকেন্ড টাইমার সে ছাড়া এটা কখনোই কেউ ফিল করতে পারবে না, এটা কখনোই কেউ ফিল করতে পারবে না। তাদেরকে যতই আমরা অ্যাডভাইস দেই না কেন, মোটিভেট করি না কেন, বাট তাদের মনের মধ্যে যে বিষয়টা আছে এটা আমরা কখনোই বুঝে উঠতে পারবো না। এই হইলো এখানকার ব্যাপার। তো সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার সময় সবচেয়ে বেশি যেটা মনে পড়ে, ইস এইবার যদি আমার চান্স না হয় তাহলে আমার কি হবে, মানে এই ভয়টা সবচেয়ে বেশি কাজ করে। তো এক্সাম হলে এবং এক্সামের আগে বা প্রিপারেশন নেওয়ার সময় কখনোই প্যানিক অ্যাটাক খাওয়া যাবে না। কি হবে না হবে এই চিন্তাগুলো বাদ দিয়ে আমাকে পড়তে হবে, আমি জাস্ট পড়তে থাকবো, এই হইলো আমার এখানকার কথা। তো চলো আমি যদি একটু দেখাই, প্রথমত যে ব্যাপারটা হবে, আর এখানে দেখো সোশ্যাল আইসোলেশনের কথা বলা আছে। আমি যেটা মনে করি সেটা হইলো যে সাকসেস আসলে সবাইকে নিয়ে হওয়া সম্ভব না। তুমি সাকসেসফুল হইতে চাইলে তোমাকে বিচ্ছিন্ন হইতেই হবে। তো তুমি আপাতত বিচ্ছিন্ন হয়ে পড়াশোনা করো একজন সেকেন্ড টাইমার হিসেবে। কয়েকটা দিন পরিশ্রম করে তুমি যখন ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবা, তখন কিন্তু কেউ তোমাকে আর সেকেন্ড টাইমার বা অন্য ওগুলো কিছু বলবে না। তখন কি বলবে জানো তোমার রিলেটিভসরা, আরে জানতাম ও পারবে, ও যে পড়াশোনা করতেছিল পারবে। আর তুমি যদি না চান্স পাও, আরে ও তো পড়াশোনাই করে নাই। তো না চান্স পাইলে বুঝছো, তুমি যতই পড়াশোনা করো না কেন, এটা আসলে কখনোই কেউই বিশ্বাস করবে না। এটাই হইলো রিয়েলিটি, যেটা তোমাকে মানতে হবে। তারপর তোমার ফ্রেন্ড সার্কেল, ভাই সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, তো আমি যেটা প্রথমে বললাম না আইসোলেশন হইতে হবে। তো দেখো, আইসোলেশন হবা ঠিক আছে, আর তোমার যদি ভালো একটা ফ্রেন্ড থাকে বা তোমাদের মধ্যে ভালো বন্ডিং থাকে এবং দুইজনের চিন্তা ভাবনা পজিটিভ, তাহলে আমি যেটা বলছি আইসোলেশন হয়ে তুমি যতটা করতে পারো তার চেয়ে বেশি করতে পারবো ফ্রেন্ডকে সাথে করে নিয়ে। বুঝতে পারছো, একজন ভালো ফ্রেন্ড জীবনে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো ওকে, ফ্রেন্ড সার্কেল, তোমার এমন ফ্রেন্ড সার্কেল মেনটেন করতে হবে যারা বা যাদেরকে দেখে তুমি মোটিভেট হবা। বুঝতে পারছো, যাদেরকে দেখে তুমি মোটিভেট হবা। তো এই হলো ব্যাপার, তুমি যে 5 জনের সাথে ঘুরতেছো সেই 5 জনের একজন হইলা তুমি, এটা তোমাকে বুঝতে হবে। ওকে, নেগেটিভ এনার্জি, নেগেটিভ আর এ হবে না এটা সেটা এগুলো বাদ, এই লোকদের সাথে তুমি চলাফেরাই করবা না। বুঝতে পারছো। তারপরে ফ্যামিলি প্রেশার, ফ্যামিলি কিন্তু বলবে একবার যে চান্স পায় নাই যখন আবার তার পিছনে টাকা খরচ করা হয়। আমি জানি না ফ্যামিলি এটা কেন বলে এরকম করে, মাঝে মধ্যে তারা এমন কথা বলে ফেলে যে স্টুডেন্ট অনেক বেশি মন খারাপ করে ফেলে, বাট এটা আসলে উচিত না। ওকে, যাই হোক, এগুলো প্রেশার আসে, এগুলো প্রেশার আসে, বাট এগুলোকে আমাদের পাত্তা দেওয়া যাবে না। আবার অনেক বাবা মা আছে অনেক ভালো, অনেক সাপোর্টিভ, তাদের প্রতি আমার সেলুট থাকবে। ওকে, এখন তোমার যে কাজটা করতে হবে এটা হলো টাইম ম্যানেজমেন্ট। তোমার হাতে বাকি যে সময়টুকু আছে এই সময়টাকে কাজে লাগাতে হবে প্রপার ওয়েতে। তুমি এখন কি করবা, তোমার পড়াশোনাকে ভাগ করে ফেলবা, যে আমি কোন দিকে কোন দিন কতটুকু পড়বো এরকম করে তোমার ভাগ হবে। এখন এরকম করে না, ধরো আমি জিকে পড়তেছি, আমি এখন সব বই পুরো বই রিডিং এরকম না, এখন আমার পড়া এরকম না। এখন আমার পড়াটা কিরকম হবে, এই পেজটা আমি পড়বো, এই পেজটা আমি পড়বো, এই পেজ পড়ার সময় কোন লাইনটা আমার প্রবলেম বা ইম্পর্টেন্ট জাস্ট মার্ক হবে, শুধু মার্ক হবে। পরের বার আমি শুধু ওগুলো রিভিশন দেবো। এখন আমি পুরোটা বই পড়তে যাব আবার বসতে যাবো এরকম করে আসলে না। আমি আসলে বিষয়টা বোঝাতে পেরেছি। ল্যাক অফ কনফিডেন্স, তোমার ভিতরে যে কনফিডেন্সের যে অভাবটা আছে এটা ফিল আপ করার জন্য তোমাকে প্রচুর পরিমাণ এক্সাম দিতে হবে, প্রচুর পরিমাণ এক্সাম দিতে। এই শেষ সময় আমি বলবো হয় যে যেখানে প্রিপারেশন নাও না কেন অন্তত শেষ সময় সে এক্সাম বেসে ভর্তি হও, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এক্সাম বেসটা মোস্ট ইম্পর্টেন্ট। কনসিস্টেন্সি, ভাই আজকে পড়লাম কালকে পড়লাম না, এইটা শুধু তোমাদের ক্ষেত্রে না, আমি সহ আমাদের সকলের ক্ষেত্রেই হয়। ধরো তুমি একটা না 7-8 দিন পড়তেছো, একদিন তোমার ভালো লাগতেছে না, ঠিক আছে এটা মানা যায়, বাট আজকে একটু পড়লাম কালকে পড়লাম না, এটা করা যাবে না। এটা আমরা সকলেই চেষ্টা করবো যেন এখান থেকে বের হয়ে আসতে পারি। তারপরে ফিনান্সিয়াল প্রবলেম, এই প্রবলেমটা হয় যখন সাবজেক্ট চয়েস, সাবজেক্ট চয়েস না, ইউনিভার্সিটি অ্যাডমিশন ফি যেটা এইটা, তারপরে তোমার বই কিনতে যে এরকম প্রবলেম গুলো হয়। তো আশা করি তোমরা এটা মেনটেন করতে পারবা ফ্যামিলিকে যেভাবে হোক বুঝিয়ে আর কি। তো এই রিয়েলিটি গুলো দেখতে পাই একজন সেকেন্ড টাইমার হিসেবে। তো এই তোমার যেই প্রবলেমটাই হোক না কেন এগুলো থেকে বের হয়ে এসে তোমাকে পড়াশোনা করতে হবে। ধরো তোমার ভালো লাগতেছে না, কান্না পাচ্ছে, তো কান্না করো, সমস্যা নাই। তুমি কান্না করো, কান্না করে তারপরে তুমি আবার পড়তে বসো, বা তুমি কান্না করতে করতেই পড়ো। ব্যাপারটা হলো এরকম। ভাই এইরকম কথা বলতেছেন, হ্যাঁ এইরকমই। তো ইউনিভার্সিটি চান্স পাইলে কি সবকিছু, কে বলছে সবকিছু, সবকিছু না, বাট তুমি যে স্টেজে আসো এখানকার মানসিক শান্তি পাওয়ার জন্য তোমাকে ইউনিভার্সিটি চান্স পাইতে হবে। তোমার ফ্রেন্ড যখন ইউনিভার্সিটিতে চান্স পেয়ে সুন্দর করে তাদের যে দর্শনীয় স্থান রয়েছে ইউনিভার্সিটির পিক আপলোড করবে না, তখন বুঝতে পারবে কষ্ট কাকে বলে। এখন তো মনে হচ্ছে না কোনো কিছু, আরে যা হওয়ার হবে দেখে নেবো, এরকম যদি মনোভাব থাকে তাহলে যেদিন রেজাল্টটা দেবে না, রেজাল্ট যখন খুঁজে পাবা না, সেদিন দেখবা যে বালিশে ভিজে যাচ্ছে কেন চোখের পানি দিয়ে। বুঝতে পারছো,
এই হইলো ব্যাপার। ওকে ওকে, ঠিক আছে, অনেক কথা বলছি, চলো আমাদের কোর্স সংক্রান্ত একটু কথা বলি। আচ্ছা, এখানে আছে ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো, বুঝতে পারছো? এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা আমাদেরকে নক দেবো, আমরা সলভ করে দেবো। আর এই যে আমাদের জিকে আলটিমেট এই বইটা তুমি নিয়ে নিতে পারো, বেস্ট একটা প্রিপারেশন হবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।